ইসরায়েলি হামলায় 2 পায়ে আঘাত পাওয়া 5 সন্তানের বাবা ইসাম আবু জাফির স্ত্রীর সন্তানদের নিয়ে ঠাঁই নিয়েছেন গাজার খান ইউনিসের একটি স্কুল মাঠের তাঁবুতে। কিন্তু তাঁবুটির বিভিন্ন অংশ এরই মধ্যে খসে পড়েছে। নতুন তাঁবু কেনার কোনো উপায়ও নেই তার। শুধু জাফিরের পরিবারই নয়, আশপাশের প্রত্যেকেরই একই দশা। কিন্তু মৌসুম তো আর থেমে থাকে না, আসতে শুরু করেছে শীত। কেমন করে কাটবে তাদের সময়, কিভাবেই বা এই ছোট্ট শিশুরা বাঁচবে, এ দুশ্চিন্তা ঘিরে ধরেছে 43 বছর বয়সী জাফিরকে। আমাদের এই তাঁবুগুলো এতটাই নরম হয়ে ছিঁড়ে গেছে যে এগুলো আর সেলাই করে ঠিক করা সম্ভব নয়। আবার নতুন তাঁবু কিনতেও পারছি না, আমাদের হাতে কোনো টাকা নেই। একটি তাঁবুর দাম এখন 1500 থেকে 2000 শেকেল। পরিস্থিতি খুবই কঠিন। গাজায় শীত আসে বৃষ্টি নিয়ে, ফলে পরিস্থিতি হয় আরও জটিল। কারণ এসব ছেঁড়া বা অস্থায়ী তাঁবু একে তো শীত কমায় না, অন্যদিকে জলমগ্ন হয়ে পড়ে ভেতরটা। আমরা গতবারের মতো এবারও শীত ও বৃষ্টির জন্য ভয়ে আছি। তাঁবুগুলো ছিঁড়ে গেছে। 2 বছর ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে থেকেছি একই তাঁবু নিয়ে। আপনি দেখছেন এটা ছিঁড়ে গেছে। এখন এটা দিয়ে রেখেছি শুধু একটু রোদ থেকে বাঁচার জন্য। 52 বছর বয়সী গাজার বাসিন্দা মানার আল সালেমেরও ভয় শীত নিয়ে। 7 সন্তানের জননী সালেম খোলা আকাশের নিচে শীত আর বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার কোনো উপায়ই আপাতত দেখছেন না। শীত আর বৃষ্টি নিয়ে বলতে গেলে আমাদের চরম ভয় হয়। আমাদের কোনো সামর্থ্য নেই, আমরা যে কি করব জানি না। শুধু আমাদেরটাই নয়, এই স্কুলে ঠাঁই নেওয়া প্রায় সবার তাঁবুরই একই অবস্থা। আমরা আল্লাহর কাছে দোয়া করছি যেন বৃষ্টি না আসে। আমরা আসলে আর কষ্ট করতে পারছি না, আমাদের তাঁবু দরকার। বিষয়টি নিয়ে নরওয়েজিয়ান শরণার্থী কাউন্সিলের মুখপাত্র সেইলানও বলছেন, দ্রুত তাঁবুর ব্যবস্থা করতে না পারলে অন্তত 15 লাখ গাজাবাসীর অবস্থা শোচনীয় হবে এই শীতে। এখন লড়াইটা পুরো সময়ের বিরুদ্ধে। এই মুহূর্তে গাজায় 15 লাখের বেশি মানুষের জরুরি ভিত্তিতে শেল্টার প্রয়োজন। মধ্যপ্রাচ্যে আবহাওয়া খুব দ্রুতই পরিবর্তন হচ্ছে। এখানে গরম থেকে বৃষ্টি আসতে একদিনের ব্যাপার মাত্র। সুতরাং আমরা জানি যে সময় ফুরিয়ে যাচ্ছে। দ্রুতই এসব মানুষকে দুর্যোগ থেকে রক্ষা করতে তাঁবু দিতে হবে। গত বছর গাজায় শীতে শিশুদের কি অবস্থা হয়েছিল সেটিও উল্লেখ করেন সেইনা। আমরা গত বছর দেখেছি শিশু ও নবজাতকরা হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়েছে, কারণ তারা ঠান্ডা থেকে সুরক্ষিত নয়। তাই এখন আরও জরুরি গাজার আশ্রয় সামগ্রী দেয়া। তথ্য বলছে, ফিলিস্তিনে শীত আসে সাধারণত নভেম্বরে আর থাকে মার্চ পর্যন্ত। নূর মোহাম্মদ, স্টার নিউজ।